পূজার করে শুনিত পারি পুত্রগণের ক্রন্দন ধ্বনি কি আমার পুত্রগণের হইয়া সেখানে বিপদ। হে আরাধ্য দেবতা শঙ্কর, হে প্রভু আমার পুত্রদের তুমি সুখে রেখো, প্রভু আমার পুত্রদের তুমি সুখে রেখো। হরি আমি আসছি পুত্র, আমি আসছি। ওরে বিষ্ণুধর ত্রিলোচন, ওরে সৃষ্টিধর চক্রধর, কোথায় কোথায় পুত্র তোমরা কোথায়? হরি হ হরিহর কোথায় কোথায় পুত্রধর কোথায় তোমরা? আমি এই তো তোমাদের তোমাদের সারা পাচ্ছিলাম, তোমরা আমাকে পিতা পিতা বলে উচ্চাইসারে করেছিলে, ডাকছিলে কোথায় পুত্র কোথায়? হরিহর দিগম্বর বিষ্ণুদাস ত্রিলোচন, কোথায় পুত্র কোথায় তোমরা? আমার পুত্রগণের চোখে মুখে পায়ে রক্তধারা, আমার পুত্রগণ মৃত্যুর কোলে হলে বুঝিয়াছি বুঝিয়াছি আমি সেই চ্যাং মরিকানি করিয়াছিল না, আমার পুত্রগণকে করিয়াছে ধ্বংস। ওই চ্যাং মরিকানি তুই ভেবেছিস এমনি করে আমার পুত্র হয়ে আমার মুখ থেকে কেড়ে নিয়ে আমার হস্তে লইবি পূজা? না রে করি না, সে আশা তোরে কোনোদিনই পূর্ণ হবে না। আমার কাছে আছে আমার আরাধ্য দেবতা শঙ্করের হৃদয় মহত্বের মন্ত্র, সেই মহত্বের মন্ত্রের প্রভাবে পুনর্জৈব পুত্র গড়ে আমি। হে আমার আরাধ্য দেবতা শঙ্কর, হে প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও, তোমার তোমার মন্ত্রের মহিমা তুমি আজ প্রকাশ করো প্রভু। সব বলবো আমি তোমাদের, কিন্তু আমার অনুমতি ছাড়া কখনোই তোমরা এই পুষ্পোদ্যানে আর খেলে আর কোনদিনের জন্য আসবে না। যাও যাও পুত্র যাও, অন্তপুরের মাঝে ফিরে যাও তোমরা সবাই। করে আমার মহাজ্ঞানমন্ত্রের প্রভাবে আমার পুত্র গড়ে পুনর্জীবন করিয়াছি। তো যদি কখনো পাই তোকে সম্মুখে রাখো, বাড়ি মস্তক করিয়া চূর্ণ ধরা হতে মুছে দেব ওই পেদে নীল। তবেই আমি করি সর্বমঙ্গল সম্পক অধিকারী চাঁদ সদাগর। করতে সাথে দংশন করেছিলাম, চন্দ্র তো বাঁচিয়ে গেছে। এত এখন আমি কি করবো না? তো এই মুহূর্তে ইন্দ্রের কন্যা পারিজাতের রূপ ধরে নাচে গানে তাদের মন হরণ করে তাদের মহাকার যন্ত্র তুমি হরণ করে দেবে। এইবার ইন্দ্রের কন্যা পারিজাত ছেড়ে চললাম চাঁদের পূর্ণ উত্তরে, সালে বলে কৌশলে চাঁদের মহাকার যন্ত্র হরণ করে নিয়ে ফিরে আসবো তোমার নিকটে। চললাম সত্যি। আমি সাথে পুষ্পতলে নিজে আমি আমার মন মন
অন্তরা লাগে আর কি বলে জানো আই বাজিল রে ঘুমরু আই কালের সারা পাই আই ছম করে তোমায় তাই তো যায় বাজিল রে ঘুমরু কালের সারা পাই ছম করে তোমায় তাই তো যাই মনে লেগে থাকে ভাসিছি তাই নাকি চোর হাসিছি নিজেকে বিলিয়ে দিতে চাই বাজরে কালে সারা গাই সব করে তোমায় তাই তো গেয়ে যায় কে তুমি সুন্দরী ললনা আমার পুষ্পোত্তরে করেছ গীত এমন ভাবে আমি কি জানো কে তুমি ইন্দ্রের কন্যা পারিজাত ইন্দ্র কন্যা পারিজাত আমার পুষ্পোত্তরে মাঝে করিত নিত্য গীত রাজা পারিজাত তবু দর্শনে কামাগিনীতে শরীরে আমার জড় জড় তাই দেহ দেহ আলিঙ্গন তোষ করে বর এসো রমণী এসো ধরা দাও তুমি বক্ষেতে আমার তাই বুঝি আমি তো ধরে দেবো বলে এসেছি রাজা তাহলে এসো আমি ভালোবাসা দেবো তোমাকে রাজা ভালোবাসা দাও দাও প্রেম ভালোবাসা দাও 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 সুন্দরী দাও রাজা আমি ভালোবাসা দেবো বলে এসেছি দাও না ভালোবাসা দাও না রাজা ভালোবাসা দেবো বলে এসেছি দাও না ভালোবাসা দাও না বাহু ধরে বেঁধে রেখে মন বাহু ধরে বেঁধে রেখে মন জীবন যৌবনে সাথে তোমার বাহু ধরে বেঁধে রেখে মন বাহু ধরে বেঁধে রেখে মন জীবনে যৌবনে সাথে তোমার এসো ধরে দাও বহুদূরে মোর এসো সুন্দরী এসো 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 আমি দিতে পারি আমি একটু সত্য আছি সত্য বলো বলো যাতে বলো কি তোমার সত্য আজ তুমি আমার কাছে যা চাইবে প্রেম ভালোবাসার বিনিময়ে আমি সব উজাড় করে দেবো তোমার তবে শোনো হয়ে রাজন লোকমুখ শুনে আছে তোমার কাছে আছে মাকের মন্ত্র ওই মাকের মন্ত্র আমার কর্ণে দাও আমি না সারা জীবন দেব তোমার প্রেম আনি সুন্দরী না মহাজ্ঞের মন্ত্র ছেড়ে হাসতে হাসতে জানে করবো শুধু মহাজ্ঞের মন্ত্র তোমাকে দাঁড়িতে না পারে আমি মাকের মন্ত্র ছাড়া অন্য কিছু চাই না একটিবার দাও না রাজন একটিবার দাও না যদি চাও আমার সাধের চম্পক আমি হাসতে হাসতে দাঁড়ে করবো তোমায় কিন্তু মহাজ্ঞান আমার রক্তধর্মী শঙ্করের মহাজ্ঞান মন্ত্র একজন নারী কর্ণ বলে অসম্ভব 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 মহাজ্ঞানে মন্ত্র তোমায় দাঁড়িতে না পারে রাজা রাজা তোমার পিঞ্জরার মাঝে আমি ময়না হতে চাই রাজা রাজা তোমার পিঞ্জরার মাঝে ময়না হতে চাই রাজা আমার ময়না হতে
বাড়িতে রাখলে রাজা গোলাপ হতে পাহাড়ি পরশ মনির পরশ পেলে তোমায় ভালোবাসি রাজা ফুলদানিতে রাখলে পরে গোলাপ হতে পাহাড়ি পরশ মনির পরশ পেলে তোমায় ভালোবাসি রাজা তোমার জড়ার মাঝি ময়না হতে চাই রাজা তোমার জড়ার মাঝি ময়না হতে চাই তোমার রূপ লাবণ্য তোমার উদ্ধত বলে করে দিয়েছে আর বিলম্ব নয় আমি তোমার বিরহ সহ্য করতে পারছি না ধরো দাও তুমি আমার পক্ষে রাজন তাহলে দাও বাংলার মন্ত্র আমি সারা জীবন দেবো ফিরে পারব মন্ত্র যদি তোমার কর্ণ মনে দাঁড়িয়ে তুমি সারা জীবনের জন্য দেবে প্রেম আলিঙ্গন তাহলে আমি বিলম্ব করবো আমি যে তোমার বিরহ সহ্য করতে পারছি না এসো এসো তুমি আমার কাছে এসো আজই তোমার কর্ণ মনে জানিব আমার মহাজ্ঞান মন্ত্র পারিজাত তুমি আমার বিদ্যুতের মতো আমার কাছ থেকে দূরে সরে গেলে আমাকে ধরে নাও রাজা ধরে নাও নেব দুষ্টমি করছো না পারিজাত না তোমার বিরহ সহ্য করতে পারছি না আর দুষ্টমি নয় ধরা দাও আমি উড়ে যাই রাজা একটিবার ধরে নাও আরে যা হারে উড়ে যারে পাখি ওরে পুরানো সেনানির বেলা আর শেষ হয়ে গেল বেলা আর কেন তোর নিচে ধরে রাখি যাহারে তারে উড়ে যারে পাখি পুরানো সেনানির বেলা শেষ হয়ে গেল বেলা আজ কেন তোর নিচে ধরে রাখি যাহারে রাজা আকাশে বাতাসে ওরে এটা পাখি দাঁড়ে ওরে আকাশে বাতাসে ওরে এটা পাখি দাঁড়ে ঘরে শ্যাম তরঙ্গ মাতিয়া তোমাকে ভালোবাসি ওরে নয় রাজন উড়ে যাই আমি এখন আজ কেন তোর নিচে ধরে রাখি আর কণ্ঠস্বর সেই পরিচিত কণ্ঠস্বর কে কে তুমি কে তুমি কে তুমি কে আর এই ছলনাময়ী বেদের নিচে মরি করি তুমি তুই পারিজাতের রূপ করিয়া ধারণ আসিস আমার ভাগ্যের মন্ত্র হরো নারে পানি না আমার ভাগ্যের মন্ত্র করিয়া হরণ তোকে আমি ফিরিয়ে দেবো না এই মুহূর্তে পাঠাবো তোকে আমি সামনে আগারে
পশুর মতো করেছে আচরণ। নারীর প্রলোভনে মুক্ত হয়ে আজ তোমার দেয়া মহত্বের মন্ত্র আমি হারিয়ে ফেলেছি। তোমার সন্তানকে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো। তোমার কথা মতো চাঁদের কাছে মা করবেন তুমি হরণ করে মিশেছি এত। এবার আমার পূজা হবে তো দিদি, তোমার পুজো এখন অনেক বাকি আছে। কি বলছিস না তো? তাদের ছয় পুত্র পুষ্প উদ্যানে খেলা করছে, তুমি এই মুহূর্তে দংশন করে ফিরে এসো, তারপরে তোমার সাথে বলে দেবো। বেশ না বেশ, তোমার কথা মতো নাগরি বেশ ধারণ করে যাবো সেই চন্দ্রহের ফুল উদ্যানে। ছলে বলে কৌশলে চাঁদের পুত্র দিয়ে দংশন করে আবার ফিরে আসবো তোমার। আজকে কি খেলা হবে? আজকে কানামাছি ভোগ খেলা হবে। রাজা ছিলেন এই কানামাছি ভোগ খেলা করে না? কি খেলা হবে? এই দেখ আজকে রাজা রাজা খেলা হবে। রাজা রাজা? হ্যাঁ। তার মানে বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? অদূরে একটা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। ওই ফুলটি আজকে যে তুলবে সে হবে রাজা, আর যে পারবে না সে হবে প্রজা। তুমি মনে ধরে রাখো আমি হয়ে গেছি রাজা। আমি রাজা হয়ে এমন সাজা দেবো, শুধু বুঝে দেবো আমি। সত্যি সত্যি তুমি আমার কাছে পারবেই না। পারবে না কারণ তুমি আমাকে ছুটতে পারবে না। তোমার আগে ছুটে গিয়ে ফুলটা তুলে নিয়ে চলে আসবে। আমি লাফিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, কি আগে তুলতে পারে দেখা হবে। তাই হবে, চলো। কিন্তু তুমি আমার কাছে পারবেই না। তুমি পারবে না। পারবেই না। পারবে না, চলো। আবার এই জেলে মস্তকে কি সাদা শুরু করে চলে যাচ্ছে। ঠিকই বলেছিস রে ভাই, আমাদের যারা আগের মতো কিছু দংশন করে পালিয়ে গেল রে। দাদা এই যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা। এসো না দাদা, এসো না। একটি বাড়ি থেকে পিতা মাতাকে আমরা ডেকে দেখি পিতা মাতা বাড়িটাকে সারা দেয় কি না। পিতা দংশন করিল দাদা আমারে ধর আমায় দাদা
যে স্ত্রী হয়ে দাঁড়াতে পারছি না রে ভাই। আমার যে মনে হয় কারোর সঙ্গে দেখা হবি না রে ভাই। আর যে মায়ের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে না ভাই। আমি দাঁড়াতে পারছি না রে ভাই। আমি তো বড় ভাই, আমি মনে হয় তোমাদের ছেড়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়বো। হতে পারি না দাদা, হতে পারি না। বলতে পারে দাদা, বলতে পারে আমাকে এমন ভাবে একা রেখে পেরেছি যে আর এমন সব চলে গেছে। বলতে পারে দাদা, আমি পিতা মাতার কাছে কি জবাব দেবো, কি বলবো পিতাকে? বলতে পারে দাদা। ভাগ্যের পরিহাস, এইভাবে সারা জীবনে কিছু আমাদের ইচ্ছাবে ভগবানে বলতে পারি তুমি। আমরা যে বাঁচতে চাই কেন, কেন ভগবান, কেন অকালে এইভাবে পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে? বলতে পারি ভগবান। সেদিনগুলো ভালোবাসা ফিরে আসিবে কিনা, কাটে নাই আমার দুঃখের দিন, কাটে নাই আমার স্বপ্নের মতো ভেঙে গেছে স্বপ্ন, আশা ছিল যত পিতা সুখের সখী স্বপ্নের মতো ভেঙে গেছে স্বপ্ন, আশা ছিল যত চারিদিকে চেয়ে দেখি, চারিদিকে চেয়ে দেখি ভালোয়া ঘা। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না বিধান, আমি বাঁচতে চাই। কাটে নাই আমার বুকের দিনা, কাটে নাই আমার স্বপ্নের সেদিনগুলো ভালোবাসা, স্বপ্নের সেদিনগুলো ভালোবাসা ফিরে আর আসিবে কিংবা আমার পায়ের তলা আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। পিতা মা পুত্রগণ আমার দিয়েছে পুষ্প চয়ন করিবার পরে কেন কেন আমি শুনতে পাই আমার পুত্রগণের ক্রন্দন ধ্বনি? তবে কি আমার পুত্রগণের হয়েছে কোন বিপদ? হে আমার রুদ্ধ দেবতা, হে শঙ্কর, আমার পুত্রদের তুমি সুখে রেখো প্রভু, আমার পুত্রদের তুমি কুশলে রেখো। হরি হ বিষ্ণুদাস ত্রিলোচন, ওরে সৃষ্টিধর চক্রধর, আমি আসছি পুত্র, আমি আসছি। হরি হ কোথায়
রক্তধারী ওরে আমার মৃত্যুর কোলে ঢলে পড়েছে সেই চায়ের মুড়ি কানি ওদের করিয়াছে ধ্বংস তুমি বলে দাও প্রভু এবার আমি কি করব আমার যে মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেলেছি কেমন করে আমার পুত্রদের আমি ফিরে পাবো মনে পড়েছে এখনো রয়েছে আমার পিতা ওঝা ধনন্তরী একমাত্র তিনিই পারে আমার পুত্রদের আমার মুখে ফিরিয়ে দিতে আমি আর বিলম্ব করবো না আমি এখনই চললাম মৃত্যুবারের ভবনে যেমনই করেই হোক পিতা ওঝা ধনন্তরীকে নিয়ে আসতে হবে আমার পুত্রদের কাছে তাহার কণ্ঠস্বর বিমুখান্নি ভেসেছে মৃত্যুবার মৃত্যুবার বলে তাহলে কি আমার মৃত্যুবারের কোনো বিপদ হয়েছে পৌশঙ্কর না